নমস্কার বন্ধুরা। হাই ফ্রেন্ডস, চলে এসেছি আজকের লাঞ্চ মেনু নিয়ে। কি কি খাচ্ছি দেখিয়ে দিচ্ছি। আজকে সব থালার মধ্যেই সাজিয়ে নিয়েছি। এখানে আছে আলু কুঁদরি সেদ্ধ, এটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা, সর্ষের তেল দিয়ে। আর আছে টেস্টি টেস্টি ডিমের ঝাল। এটা যা হয়েছে না খেতে, ফাটাফাটি। এটা ডিমের ঝাল সর্ষে পোস্ত দিয়ে। ডিমটাকে কেটে সেদ্ধ করে তারপরে কেটে ভেজেছি, ভেজে তারপরে ঝালটা রান্না করেছি। কেটেছি তার কারণ এটা কাটলে টেস্ট বেশি হয়, যার জন্য আমি এটার রেসিপি দেবো একদিন। অসাধারণ লাগে খেতে। তো চলুন আর দেরি না করে টেস্টি খাবার নিয়ে বসে গেছি, খাওয়া দাওয়া শুরু করে দেই। আর আছে একটা কাঁচা পেঁয়াজ। আমি মুখ দেখাচ্ছি না, কিন্তু ফ্রন্ট ক্যামে আজকে ভিডিওটা করছি, কিন্তু পুরো ফেসটা দেখাচ্ছি না, কারণ খাওয়াটা না দেখালে, না দেখতে পেলে ঠিক ভালো লাগে না। তো উচ্ছে কুঁদরি সেদ্ধ দিয়ে খেয়ে নেব। ফার্স্ট বাইট। আমার ভিডিওতে, যেহেতু আমি বললাম আমি মোবাইল সেট করতে পারি না, তো ভিডিওতে কাট থাকে না অ্যাকচুয়ালি। আমি বাহাত দিয়ে মোবাইল ধরে ভিডিও করি। তো তো অ্যাকচুয়ালি আমার ভিডিওগুলো ছোট ছোট করে করি, কাটি না। কিন্তু ওই ছোট ছোট ভিডিও করি কারণ বেশি একটু মাঝে মধ্যে রেস্ট নিতে হয় হাতে। তো ওই জন্য আমি কি করি, ছোট ছোট ভিডিও করি, করে ওগুলো জুড়ে দেই, কারণ আমি ভিডিও এডিট করতে পারি না। মানে ভিডিও যে মাঝখান থেকে কাটা, আমি ওটা পারি না। তো ওই ছোট ছোট ভিডিও করি, করে এডিট করে জুড়ে দেই ভিডিওগুলো। দেখা যাচ্ছে নাকি জানি না, মানে ভাত মাখানোটা দেখা যাচ্ছে নাকি বুঝতে পারছি না। কুঁদরি খুব টেস্টি হয়। কুঁদরি এরকমভাবে কাঁচা তেল, পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা, কুঁদরি ভাজা, কুঁদরির চচ্চড়ি, আরেকটা হয় কুঁদরি দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে, ওটাও খুব ভালো লাগে খেতে। কুঁদরি ভাজা তো প্রচণ্ডই ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। আমার কুঁদরির সব আইটেমই ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন। কুঁদরি দিয়ে খাওয়া হয়ে গেছে।
এবার খাবো টেস্টি টেস্টি ডিমের ঝাল। দারুণ হয়েছে খেতে। দারুণ। এই লঙ্কাগুলো এত ঝাল না, এটা দিয়ে অল্প অল্প করে ভাত মাখাবো আর খাবো। আহ, দারুণ। হুম, একটু লঙ্কা মেখে নেই, ভীষণ ঝাল লঙ্কাগুলো। অসাধারণ লাগছে খেতে। আলু, এই রান্নাটায় আলু না দিলেও হয়, আলু ছাড়াও হয়, কিন্তু অল্প একটু ছোট্ট একটা আলু দিয়েছি। আসলে আজকে আমার সবজি খুব একটা কিছু হয়নি, ওই সেই কুঁদরি সেদ্ধ, তো একটু আলু দিলাম। আলুটাও খুব টেস্টি হয় খেতে।
তো পেট ভরে গেছে আমার, আমি আর খেতে পারছি না। আমার যেই ভাতটা রয়ে গেল, তো সবাই জানে আমার কোনো কিছু ফেলা যায় না, তো পাখিদেরকে দিয়ে দেবো। কুসুম তুলে রাখলাম, কুসুমটা রেখে দিচ্ছি, ডিমটা আমি খেয়ে নিচ্ছি। আর এই ভাতটা আমার, ভাত আছে, আলু আছে, এগুলো আমি পাখিদেরকে দিয়ে দিচ্ছি। কারণ ভেবেছিলাম আরেকটু খাবো, রান্নাটা ভীষণ ভালো হয়েছে, কিন্তু আমি বেশি খেতে পারি না, পেটটা ভরে যায়। তো ঠিক আছে, আপনারা সবাই ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যারা নতুন আছেন, যারা নতুন দেখছেন ভিডিওটা। এই যে কুসুমটা সরিয়ে রাখছি। আর প্লিজ 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 সাপোর্ট করবেন, আমি আবার চেষ্টা করছি নিয়মিত ভিডিও নিয়ে আসবার। জ্বর হয়েছিল, শরীর খারাপ ছিল, এখনও কাশি কমেনি, সর্দি কাশি আছে এখনও, মানে আমার মেয়েও অসুস্থ হয়েছিল, তো ওই সব কিছু মিলিয়ে আমি আর এতদিন একটু অ্যাক্টিভ হতে পারিনি। তো আবার চেষ্টা করছি অ্যাক্টিভ হতে ধীরে ধীরে। আপনারা সবাই সাথে থাকুন, সাপোর্ট করুন। তাহলে আজকের মতন আসি, ঘামছি, বাইরে কখনো রোদ কখনো বৃষ্টি, এই হচ্ছে। বৃষ্টি বলতে সেরকম বৃষ্টি না, ওই একটা দুটো, এক দু ফোঁটা পড়ছে ব্যাস। তো আজকের মতন আসি, আমি এটা একটু র্যালিশ করে খাই ধীরে ধীরে বসে বসে, কারণ এটা যদি ভিডিওটা করি, এটা খাওয়া ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো এটা আমি ধীরে ধীরে খাই, সাথে থাকুন। আসি তাহলে, টাটা।